আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয়, আমরা আগামীকাল থেকে আবার সারা বাংলাদেশে বাংলা ব্লকেট পালিত হবে এবং আমরা বহিষ্কৃত শিক্ষার্থীরা আমরা অনশনে বসতে যাচ্ছি আগামীকাল। না, আমরা আজকে ছেড়ে দিব। আমরা চাই না যে আর কোনো ধরনের ভোগান্তি হোক। আমরা চাই যে এখন সুশৃঙ্খলভাবে সবাই যার যার বাড়ি ফিরেছে, কিন্তু আগামীকাল আবার সবাই যেন রাজপথে আসে। আমাদের শিক্ষার্থীরা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তো আমরা আসলে আজকে আর টানা সম্ভব না। কিছু শিক্ষার্থী আহত হয়েছে, ওদেরকে একটু দেখা সাক্ষাৎ করতে হবে, একটু ওদের সাথে দিতে হবে কি অবস্থায় আছে। আমরা কিছু ইনফরমেশন নিতে চাই যে কয়জন আহত হয়েছে, সেগুলো আপনাদেরকে দিতে হবে। সো এটাই ছিল আজকে। সবাইকে ধন্যবাদ। আমরা এখনো বুঝতে পারছি না ওরা কি করবে। সো আমার কাছে আমরা যেটা বুঝতে পারছি, আমাদের এই আন্দোলনটা দীর্ঘায়িত হবে। আমরা যেটা প্ল্যান করেছি, আমাদের পরবর্তী যেই কি পরিকল্পনা সেটা হচ্ছে আমরা ব্রিফ করবো হচ্ছে ফায়েজ খান। আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে আমরা আজকে ভার্সিটিকে 8টা পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। তারা অলরেডি মিটিংয়ে আছেন। তারা যদি এই 8টার মধ্যে বহিষ্কার প্রত্যাহার না করেন, তাহলে আমরা এর থেকেও কঠোর কর্মসূচিতে যাব। কালকে আমাদের সারা বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ হবে এবং আমরা নতুন বাজারে আমরণ অনশন কর্মসূচি পালন করব এবং কালকে সারা ঢাকা সহ সারা বাংলাদেশ আমরা বাংলা ব্লকেট চালাবো। সকালে আমাদের সাথে যে নেক্কারজনক ঘটনাটি ঘটেছে, পুলিশ যে আমাদের উপর লাঠিচার্জ করেছে একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপরে, সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা অতি সত্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং আমাদের 2 মাস ধরে যে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের কোনো ধরনের সমাধান নিতে পারেনি, সে অপারগতা শিক্ষা মন্ত্রণালয়কে আমাদের সাথে কথা বলে সমাধান করতে হবে। আচ্ছা, এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যদি আজকের মাঝে আমাদের 8টার মাঝে আমাদের এই দাবি পূরণ না হয়, আমরা আগামীকাল শিক্ষার্থীরা আমরা যারা বহিষ্কৃত আছি এরা সবাই আমরা অনশনে আমরা বসতে যাচ্ছি আগামীকাল 10টা এবং 11টার মাঝে। এবং সাথে সাথে সারা বাংলাদেশের সব জায়গায় কালকে বাংলা ব্লকেট পালিত হবে এবং সারা প্রাইভেট ইউনিভার্সিটি সবাই রাস্তায় নামবে। কারণ আজকে যদি আমরা ইউএর উপর যে নির্যাতনটা হচ্ছে, এটা আমি বলে দিতে পারি, যদি আমরা আজকে ব্যর্থ হই, প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির উপর এই নির্যাতন নেমে আসবে। কারণ আমি মদতপুষ্ট সবাই, আওয়ামী লীগ মদত পুষ্ট এই প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি চলেছে, এটা আপনারা সবাই খোঁজ নিয়ে জানবেন। এবং সর্বশেষ আরেকটা বিষয় বলতে চাই, আমাদের এই শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আশেপাশের সকল প্রাইভেট ইউনিভার্সিটি আমার সাথে নেমে এসেছিল। আমাদের কাছে সবচেয়ে দুঃখের বিষয় যে এখানে ওদের উপর পর্যন্ত হামলা করেছে। কিছু নারী শিক্ষার্থী ছিল, নারী শিক্ষার্থীদের বুট দিয়ে লাথি দিয়েছে, যেটা আপনারা অলরেডি ভিডিও আছে, সব কিছু আপনাদের কাছে আছে, আপনারা সেটা পাবলিশ করবেন। আশা করি সব সত্য বের হয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আগামী 3 কার্য দিবসের মাঝে যেটা করতে হবে, যে কারা হামলা করেছে, কোন কোন ব্যক্তি এখানে হামলা করেছে, এটা ফাইন্ড আউট করতে হবে। যদি 3 কার্য দিবসের মাঝে ফাইন্ড আউট না করা হয়, আমরা এখানে আবার থানা ঘেরাও করবো। সো সবাইকে বলছি যে যারা হামলা করেছে তাদেরকে ফাইন্ড আউট করার। আমরা সবাইকে বলছি না, অনেকে হামলা করেছে, ওদেরকে 3 কার্য দিবসের মাঝে ফাইন্ড আউট করবেন। এখানে যে পুলিশ আছে ওদের সাথে, ককটেল বডির সাথে, কিন্তু তারা কোনোভাবেই আমাদের এই বহিষ্কার কোনোভাবে প্রত্যাহার করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন সেটা জানি না। আমরা অনেকবার বলেছি যে আমরা কী কারণে বহিষ্কার করছি সেটা দেওয়ার জন্য। ওরা একবার বলছে যে আমাদেরকে মেইল পাঠিয়েছে, যে আমাদেরকে বলা হচ্ছে ভিসিকে অবরুদ্ধ করে রাখার জন্য আমরা বহিষ্কার হয়েছি। আবার আমাদেরকে ডাক দিয়ে বলা হচ্ছে যে তোমাদেরকে ভিসিকে অবরোধের জন্য বহিষ্কার করা হয়নি, তোমার ফেসবুকে পোস্ট লিখেছো, এই বিষয়গুলো ওদের ভালো লাগে না, এই জন্য ওরা বহিষ্কার করেছে। সো এই ব্যাপারগুলো তো আসলে কোনোভাবেই আমরা কাম্য করতে পারি না। অতঃপর আমরা 2 মাস ইউজিতে 7 বার গিয়েছি, মন্ত্রণালয়ে 2 বার গিয়েছি, আমরা অনেকবার চেষ্টা করেছি সমাধান করার। আমরা কখনোই কারো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাইনি। অবশেষে আমরা আজকে এখানে এসে আসতে বাধ্য হয়েছি। এখনও কোনো ধরনের সমাধানের পথে ওরা যাচ্ছে না। কারণ আমরা তো বলেছি আমরা কোনো ধরনের অন্যায় অবিচার করে নাই। এবং যেটা হয়েছে, একদিক দিয়ে পুলিশ এবং প্রক্টরিয়াল বোর্ডের সাথে মিটিং চলছে, ওই দিক দিয়ে সাথে সাথে আবার আমাদের কিছু শিক্ষার্থী যারা বহিষ্কার হচ্ছে ওদের পিতামাতাকে কল দিয়ে কী করা হচ্ছে জানি না, কিন্তু ওরা অলরেডি একজন অলরেডি অসুস্থ হয়েছে। আমরা কিছু আগে খোঁজ নিয়েছি, আমাদের একজন যিনি আছেন উনি বহিষ্কার হয়েছেন, ওনার মা কিছুটা অসুস্থ। এই কথাগুলো শুনে জন প্রক্টরিয়াল বোর্ডে ওরা কল দিয়েছে। সো এই বিষয়গুলো হলো আজকে আমাদেরকে যখন প্রক্টরিয়াল বোর্ডে এই রাস্তায় আমাদের এখানে এসে কথাবার্তা সমাপ্তিও হয়নি, সেই মুহূর্তে এসে ওরা আমাদের উপর হামলে পড়ে, আমাদের উপর লাঠিপেটা করে। অনেকজন শিক্ষার্থী আহত হয়, কিছু শিক্ষার্থীও আবার অলরেডি কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছে, কিছু শিক্ষার্থী বাড়ি ফিরে গেছে এই হামলার কারণে। এবং সর্বশেষ যেটা হলো, আমরা অনেকবার বসার চেষ্টা করেছি। ব্লকের দিকে আমাদের শিক্ষার্থী ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব জায়গাতেই আছে এবং সকল শিক্ষার্থীরা আমাদের আন্দোলনের সাপোর্ট দিচ্ছে। কারণ আপনি অন্যায়ভাবে বহিষ্কার করেছেন ইউজির শিক্ষার্থীকে, যারা 3rd ইয়ার 4th ইয়ার বা 2nd ইয়ার আছে, ওদের জীবন পুরো শেষ হয়ে যাচ্ছে। তাও তো ওরা তো কোনো অন্যায় কাজের বিরুদ্ধে চায় না, ওরা একটা ভালো কাজ, ওরা একটা অন্যায়ের সংস্কারের জন্য ওরা সামনে গিয়েছিল। সেই সংস্কারের জন্য যদি
এত বড় যদি হচ্ছে একটা পানিশমেন্টের ব্যবস্থা করে তাহলে সেটা তো হচ্ছে মানা যায় না। আজকে আমরা দফায় দফায় ইউআইইউ অথরিটির সাথে বসেছিলাম, শিক্ষার্থীরা আছে, সবাই আমরা কথাবার্তা বলেছি এবং আমরা দফায় দফায় ইউআইইউর অথরিটির সাথে এবং পুলিশের কমিশনের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা হচ্ছে যে আমাদের সকালে যে হামলাটা যেটা হয়েছে সেটার প্রতি দুঃখ প্রকাশ করছে, কিন্তু আমাদের শুধু দুঃখ প্রকাশ দিয়ে আসলে হবে না, আমাদের সেটা একবারে আইনানুগভাবে ব্যবস্থাটা নেওয়াটা আমরা দৃষ্টান্তভাবে দেখতে চাই। এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভিডিও ফুটেজগুলো যেন ওনাদেরকে আমরা দিয়ে থাকি, যা যে সকল পুলিশরা আমাদেরকে মানে আক্রমণ করেছে ওনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবং আরেকটা জিনিস আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে ইউআইইউ রেজিস্ট্রার থেকে শুরু করে প্রক্টরিয়াল বডি সবাই হচ্ছে আজকে থানাতে এসেছিল, কিন্তু তাদের ভাষ্যের মতে তাদের সময় দরকার। এখন কথা হচ্ছে যে তোমরা রাতে 10টার দিকে শিক্ষার্থীদেরকে প্রক্টর বডিতে ডেকে এনে ওদেরকে সাসপেন্ড করে দিতে পারো রাত 10টার সময়, আর এখন আজকে সারাদিন শিক্ষার্থীরা এখানে রোদের মধ্যে বসেছিল, আন্দোলন করলো, প্রতিবাদ করলো, তোমরা সারাদিনে সেই কোনো কিছু করতে পারলা না। রেজিস্ট্রার বলতেছে যে এরা নাকি তাদের এখতিয়ারের বাইরে। এখন সবচেয়ে মানে দুইটা সবচেয়ে উপরের পর্যায়ের লোক ভিসি এবং হচ্ছে রেজিস্ট্রার, এদের এখতিয়ারের বাইরে যদি এই বহিষ্কার আদেশ থাকে, বহিষ্কার যদি এদের এখতিয়ারের বাইরে থাকে তাহলে আসলে এখতিয়ারটা কাদের? উপরে থেকে কালো হাতটা কারা নাড়াচ্ছে? কারা আসলে এটার পিছনে মূল আসলে চালিকা শক্তি? কারা এই জুলাই আন্দোলনে যারা একবারে ফ্রন্ট লাইনার ছিল তাদেরকে চিহ্নিত করে করে তাদেরকে আক্রমণ, তাদেরকে অ্যাটাক করছে, এরকমভাবে ভার্সিটিতে বের করে দেওয়ার চেষ্টা করতেছে? এটা তো আমরা সব কিছুই বুঝি, ফ্যাসিস্টদের কাজ আমরা সবাই বুঝি। ফ্যাসিস্ট হয়তো বা আমরা দেশ থেকে সরাতে পারছি, কিন্তু সব জায়গা থেকে বিভিন্ন অথরিটিস, ভার্সিটি অথরিটিস থেকে শুরু করে আপনার বাংলাদেশের অনেক বড় বড় পর্যায়ে হচ্ছে এই ফ্যাসিস্টরা বসে আছে। এবং এদের কারণে আজকে আমাদের এই শিক্ষার্থীদের এই দুর্ভোগগুলা পাচ্ছে, স্পেসিফিকলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে। এবং আমার আরেকটা কথা বলতে খুব কষ্ট হয় যে সারা দেশের মধ্যে যখন আমরা কুয়েটের আন্দোলন দেখেছি, কুয়েটে যখন যখন ওইখানে ঝামেলা চলছিল তখন আমরা সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনকে সাপোর্ট দিয়েছে, কিন্তু আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো ঝামেলা হলে সেক্ষেত্রে সবাই কেন জানি বোবা হয়ে যায়। আমাদের ইউজিসির কথা যদি আমি বলি, এই আজকে অনেকে আমি দেখেছি রিপোর্টে যে বলা হচ্ছিল যে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, রাস্তা আটকে, এখন রাস্তাতে একটা সাইড ছেড়ে দিয়েছি, আরেকটা সাইড আমরা রেখেছি, কিন্তু কেন আমাদের এটা করতে হচ্ছে? আমরা ইউডিসির কাছে গিয়েছি, কোনো ধরনের কোনো সহযোগিতা পাইনি। আমরা শিক্ষা উপদেষ্টার কাছেও গিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। যখন কোনো জায়গায় সহযোগিতা না পাই তখন তো আমাদের দাবি দেওয়া পূরণের জন্য তো আমাদের রাস্তায় নামতেই হবে। তো এটাই আমরা নেমেছি, কারণ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সব জায়গাতে আমরা এই জিনিসগুলো জানিয়েছি, তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো এই কারণে আমাদের দাবি মানানোর জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এবং ইনশাল্লাহ সামনে যদি আমাদের দাবি যদি মানা না হয় আমরা পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি দিব এবং বাংলা ব্লকেটও হবে ইনশাল্লাহ। আর কিছু আজকে আমরা রাত 8টা পর্যন্ত আছি।